আসসালামু আলাইকুম দর্শক। নুরুজ্জামান আহমেদ ১৯৫০ সালের ৩ জানুয়ারি লালমনিরহাটের কালীগঞ্জ কাশিরাম গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম করিমউদ্দিন আহমেদ। লালমনিরহাট ২ আসন থেকে ১৯৭০ ও ১৯৭৩-এর নির্বাচনে তৎকালীন রংপুর ৬ আসন সংসদ সদস্য নির্বাচিত হন। তার মাতার নাম নূরজাহান বেগম। নুরুজ্জামান আহমেদ পারিবারিকভাবেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ছাত্র জীবন থেকেই তিনি বাংলাদেশ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে স্বয়ংক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। রাজনৈতিক জীবনের শুরুতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে ১৯৮৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯০ সালে কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নুরুজ্জামান আহমেদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে লালমনিরহাট ২ কালীগঞ্জ আদিতমারি আসন থেকে প্রথমবারের মতো ১০ম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। দর্শক, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত হন। সংসদ সদস্য হওয়ার এক বছর পর ২০১৫ সালের ১৪ জুলাই তিনি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সালে ১৯ জুন তাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়। একই বছরের ২১ জুন থেকে ৬ জানুয়ারি ২০১৯ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি একই মন্ত্রণালয়ে মন্ত্রী হিসাবে ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে ২০২৪ সাল ১১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং ৫ আগস্ট ২০২৪ সালের অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সংসদ সদস্য পদ হারান। এরই প্রেক্ষাপটে আজকে তিনি এই সেন্ট্রাল রোডের তার বোনের বাসা থেকে তিনি গ্রেপ্তার হন। দর্শক, জুলাইয়ের গণহত্যার অভিযুক্ত হিসাবে জনাব নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়।